অনেকটা হঠাৎ করেই রাশিয়া যেন নড়ে চড়ে বসেছে। বিশ্ব দরবারে প্রতিদিনই রাশিয়া তাদের কোনো না কোনো শক্তি প্রদর্শনী করে চমকে দিচ্ছে। ইসরায়েলের সঙ্গে ইরানের সম্ভাব্য সংঘাত যখন সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করছে, তখন রাশিয়া খামেনির পক্ষ নিয়ে নিত্য নতুন বার্তা দিয়েই যাচ্ছে। ইরানের সামরিক খাতেও যোগ দিল রাশিয়া, যার মাধ্যমে এবার মস্কোর সহায়তা পাবে তেহরান। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ মোকাবেলায় একযোগে কাজ করবে এ দুই দেশ। ইরানের সাথে পরমাণু খাতসহ অন্যান্য খাতে সহযোগিতা করতে দেশটির সাথে চুক্তি করে রাশিয়া, জানিয়ে অনেক আগে থেকেই চিন্তিত নেতানিয়াহু। চলতি বছরের শুরুতে রাশিয়ার সাথে কৌশলগত চুক্তি করে ইরান, যার মাধ্যমে আগামী ২০ বছর প্রযুক্তি, যোগাযোগ ও পরমাণু খাতের উন্নয়নে তেহরানকে সহায়তা করবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এই চুক্তি করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তাও আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার কিছুদিন আগে। এবার মস্কোতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ও ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ানের সাথে বৈঠক করেছেন। এই সময় দুই দেশের মধ্যকার সামরিক প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শোইগু জানান, ইরান রাশিয়া সম্পর্ক সব খাতে ক্রমেই সম্প্রসারিত হচ্ছে এবং নিয়মিত রাষ্ট্রপ্রধান পর্যায়ে যোগাযোগ চলছে। শোইগু আরও বলেন, মস্কো ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তিটি রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্কের উন্নয়নে একটি দৃঢ় আইনি ভিত্তি স্থাপন করেছে। অন্যদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী আকবর আহমাদিয়ান মন্তব্য করেন যে এই চুক্তিগুলির বাস্তবায়ন তেহরান ও মস্কোর মধ্যে অর্থনৈতিক বিনিময়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়াবে। বৈঠকে উভয় পক্ষই আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। ২০২৫ সালের ১৭ জানুয়ারি ক্রেমলিনের এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর ২১ এপ্রিল পুতিন আনুষ্ঠানিকভাবে এই চুক্তি অনুমোদন করেন এবং এক মাস পরে ইরানের পার্লামেন্টেও এটি অনুমোদন করা হয়। চুক্তিগুলো ছিল যৌথ প্রতিরক্ষা সহযোগিতা, সন্ত্রাসবাদ বিরোধী লড়াই, জ্বালানি ও শিল্প খাতে অংশীদারিত্ব, আর্থিক ব্যবস্থার সমন্বয়, পরিবহন অবকাঠামো উন্নয়ন, কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক বিনিময়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের অবৈধ নিষেধাজ্ঞার মুখে ইরান ও রাশিয়া ক্রমেই একে অপরের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। এই দুই দেশই নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বিকল্প জোট গঠনে উদ্যোগী হয়েছে। চীনের নেতৃত্বে গঠিত সাংহাই সহযোগিতা সংস্থা ব্রিক্সের সম্প্রসারণেও এই দুই দেশের সমন্বয়মূলক অবস্থান লক্ষ্য করা যায়। ইরান রাশিয়ার এই সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এই চুক্তিকে পশ্চিমা বিশ্ব অস্ত্রশক্তির নতুন কৌশলগত উদ্যোগ হিসেবে দেখছে, যা ইউক্রেন যুদ্ধ ও ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া ও ইরান বর্তমানে অস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে সহযোগিতা বাড়াচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। এছাড়াও এই চুক্তিটি ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জন্য একটি বিকল্প সরবরাহ ও আর্থিক সহযোগিতা চ্যানেল উন্মোচন করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরান ও রাশিয়ার মধ্যকার এই কৌশলগত জোটবদ্ধতা কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং একটি বহুপাক্ষিক বৈশ্বিক ব্যবস্থার বিকল্প খুঁজে বের করার প্রয়াস। পশ্চিমা প্রভাব বলয়ের বাইরে বিকল্প অর্থনৈতিক ও নিরাপত্তা জোট গঠনের যে ঢেউ শুরু হয়েছে, এই চুক্তি সেই প্রেক্ষাপটেই এক নতুন মাত্রা সংযোজন করেছে।